ভাই ব্রাদাররা আসসালামু আলাইকুম। আজকে টেক নিউজের 65তম পর্ব। আমার অবস্থা খুব একটা ভালো না ভাই। চুরি করে শুটিং করতেছি, ক্যান করতেছি, দাঁড়ান কইতাছি এখনই আর কি। অবস্থা ভয়ানক, একেবারে আগুন জ্বলে গেছে ভাই। ঘটনা হচ্ছে যে কালকে বাংলাদেশে কে জানি আসছিল গান গাইতে লামের এডিয়ানে, কি জানি ওটিলিয়া না পটিলিয়া কি জানি ভাই। নোকিয়ার G21 এই ফোনটা ওই দিন নাকি লঞ্চও করছে নোকিয়া থেকে। তো আমি ভাবলাম যে কে রে ভাই, এটা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন। তাই আমি আর কি ইউটিউবে আর কি ওটিলিয়া আপার কয়েকটা গান দেখার ট্রাই করতেছিলাম একটু চেনার জন্য। মানে ওই যে তোরা যাকে ভাবি বলিস, ওই যে ওই মহিলাটা, হ্যাঁ ওই মহিলাটা আর কি দেখে ফেলছে যে আমি ওটিলিয়ার গান দেখতেছি ভাই। আমার বাসা থেকে বের করে দিছে ভাই। অবস্থা খুব খারাপ। চুরি করে টেক নিউজের এই শুটিংটা করতেছি, কোনো রকমের শুটিংটা শেষ হলে আমি যাবো গা ভাই। আর কবে আসবো আমি জানি না ভাই। তো যাই হোক এই হলো অবস্থা। একটু 2 মিনিট। আচ্ছা, এখন নোকিয়া G21 এর খবরটা দিয়েই আমাদের আজকের টেক নিউজটা শুরু করি, শেষ করব খুব দ্রুত, কথা দিচ্ছি। এখন এই ফোনটা ওটিলিয়া আপার স্টেজে, মানে যেখানে নাচা গানা হইলো সেই রকম আর কি, ওইখানে উদ্বোধনও হয়ে গেল এই ফোনটার। এবং দাম কত দিচ্ছে জানেন? বেশি না, 18,990 টাকা, মানে 19,000 টাকা। এখন এই ফোনে কি কি আছে একটু শুনলে মোটামুটি আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটছে আর কি। ঘটনা হচ্ছে এই ফোনে ব্যবহার করা হয়েছে HD+ ডিসপ্লে, সাথে ইউনিএসওসি T606 প্রসেসর। আর কি বলবো, মানে আমার আর কিছু বলতে ইচ্ছা করতেছে না, তারপরে বলি আর কি, যখন টেক নিউজ শুরু করছি বলতে তো হবেই। আমাদের বাংলাদেশি কোম্পানি আছে না সিম্ফনি, ওইটাতে এর চাইতেও ভালো কনফিগারেশন নিয়ে একটা ফোন অলরেডি আছে Z45 নামে, যেখানে কিন্তু ইউনিএসওসির 606 না 610 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে আর কি। ওইটার দাম ছিল 10,000 টাকা। এখন ভাই নোকিয়া, তোমরা যে এই ফোনটা 19,000 টাকা দাম দিলে, মানে কেন ভাই? আমাদের বাংলাদেশের মানুষজন কি তোমরা এতই বোকা ভাবো? এই ফোনটা কোন কারণে 19,000 টাকা দাম হয়েছে আমার বোধগম্য নয়। আমার একটা জিনিসই শুধু মনে হচ্ছে যে পেছনে নোকিয়া লেখা আছে, এই কারণে আর কি। তো এই যদি হয় প্রাইসের ধরন, তাহলে নোকিয়ার ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে আমি খুবই টেনশনে পড়ে গেছি। এই ফোনটার দাম হওয়া উচিত ছিল 9,000 টাকা। হ্যাঁ, 9,000 ঠিক আছে, যেহেতু T610 দিয়ে সিম্ফনি অলরেডি 10,000 টাকা দাম দিছে, তো 606 দিয়ে ডেফিনেটলি 9,000 টাকা দাম দিলে মোটামুটি ঠিকঠাক ছিল আর কি, কেনা যেত। তো এই হচ্ছে নোকিয়ার অবস্থা। এরকম ম্যাক্সিমাম ফোনেরই তাদের এই অবস্থা। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, নোকিয়ার এই ফোনটা কি চলবে বাংলাদেশের মার্কেটে? বা আপনি যদি 19,000 টাকা বাজেট নিয়ে একটা ফোন কিনতে যান, এই ফোনটা কি কিনবেন আপনি? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আর হ্যাঁ, ওলিটিয়া না কি জানি নাম, ওটিলিয়া, হ্যাঁ ওটিলিয়া আপার কনসার্ট কেমন লাগলো আপনাদের একটু জানায়েন। খবরদার ওনার ভিডিও ঘরে যখন দেখবেন একা একা দেখবেন, ঠিক আছে? আশেপাশে কেউ থাকলে কিন্তু আমার মতো প্যাদানি খেবেন আপনি, নিঃসন্দেহে। চলে যাচ্ছি পরের খবরে। ভাই অ্যাপেল নিয়ে তো আর এক কাহিনী ঘটে গেছে। অ্যাপেল তো কেস খাইছে ভাই, মানে ভয়ানক কেস। আমেরিকাতে ট্যাপ টু পে একটা টেকনোলজি আছে, যেখান থেকে পেমেন্ট করা যায়। অ্যাপেলের ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। এইখানে নাকি অ্যাপেলের একচেটিয়া আধিপত্য আমেরিকায়, এর জন্য তার বিরুদ্ধে কেস হয়েছে। মানে ভাই এটা মানে কি হইলো ঘটনা? আমি একটা জিনিস বিক্রি করি, আমার অনেক ক্রেতা, কেন আমার অনেক ক্রেতা, এই জন্য আমার নামে মামলা হয়ে গেছে আর কি। আমার দোষ কি ভাই? আমার জিনিস যদি এত মানুষ কেনে তাহলে আমি কি করব? আমার অপরাধটা কোথায়? মানে ওই যে হুমায়ুন আহমেদের সিনেমায় আমরা দেখি না যে আপনি এত সুন্দর কেন, মানে এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না আমরা। রিয়েলমির মনিটর লঞ্চ হবে, আমরা আপনাদেরকে বলেছিলাম গত টেক নিউজে, এবং সময় মতো এই রিয়েলমি মনিটর চলে এসেছে। 24 ইঞ্চির চাইতে সামান্য একটু কম মনিটরটা সাইজ, মানে শাওমির একটা মনিটর আছে যে সাইজের 23.8 ইঞ্চি, এটাও ঠিক 23.8 ইঞ্চির। এই মনিটরটার রেজোলিউশন আবার ফুল HD+, 75 হার্টজের রিফ্রেশ রেটও আছে, আবার রেসপন্স টাইম কিন্তু খুবই কম, 8 মিলিসেকেন্ড, আর USB Type-C পোর্টও আবার এতে আছে। সো ল্যাপটপ তো বেশ কিছুদিন আগে রিয়েলমি লঞ্চ করেছিল, যেগুলো বেশ ভালোই পপুলার হয়েছে। এখন মনিটর মার্কেটে তারা চলে আসছে, বোঝাই যাচ্ছে যে তারা মোটামুটি স্মার্টফোন রেখে এই ট্যাব সহ ল্যাপটপ, মনিটর, কিছুদিন পরে দেখা যাচ্ছে মাউস আর কিবোর্ডও তারা বের করবে। ও সরি ভাই, দামটাই তো বলতে ভুলে গিয়েছি। ইন্ডিয়ান মার্কেটে এই মনিটরটা পাওয়া যাবে হচ্ছে 10,800 রুপিতে আর কি। বাংলাদেশি টাকায় হয়তো 12 বা 13,000 টাকার আশেপাশে হয়। তো এই দামে যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে তো একদম একচেটিয়া মার্কেটটা দখল করে ফেলবে এই মনিটরটা।
এবার মোটরোলা লাভারদের জন্য একটা খবর। মোটরোলা তো আমাদের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে, নোকিয়ার মতো। নোকিয়ার অবস্থা তো এখন শেষ, মোটরোলাও এখন আসলে শুরুই করতে পারে না, শেষ কেমন হবে ভাই। মোটরোলার X30 সিরিজের একটা নিউজ আমরা কিছুদিন আগে শেয়ার করেছিলাম এবং এটা আসতে পারে বলে আপনাদেরকে জানিয়েছিলাম। অলরেডি আসার ডেট আমরা পেয়ে গিয়েছি, অগাস্টের 2 তারিখে চায়নার মার্কেটে মোটরোলার ফোনটা রিলিজ হবে। সেই সাথে মোটরোলার রেজর সিরিজের নতুন আরও একটা মডেল, যেটা মোটরোলার রেজর 2022 বলছে অফিসিয়ালি, এইটা লঞ্চ হতে পারে ওই একই ইভেন্টে। আমরা ভাই আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই, আমাদের দেশে এটা অফিসিয়ালি আসবে না, এটা নিশ্চিত থাকেন আপনি। এইবারের খবরটা ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্স দানবীয় একটা ফোন রিলিজ করতে চলেছে, কবে রিলিজ করবে জানি না, আর আমাদের দেশে আসবে কিনা সেটাও আসলে জানা যায় নাই। অনুরোধ করবো ইনফিনিক্সকে, ভাই আমাদের দেশে আপনারা শুধু এই কম দামি ফোনগুলো আনেন, ভালো ভালো ফোনগুলো একটু প্লিজ রিলিজ করুন। তো এই ফোনটার মডেল নাম্বার হচ্ছে ইনফিনিক্স 0 আলট্রা। তাহলে এটাকে দানবীয় বলার কারণ কি? কারণ এতে 108 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। মানে আপনি 0% থেকে চার্জ দেওয়া যদি শুরু করেন, মানে ওয়াশরুমে গিয়ে আপনি কাজ সারার আগে দেখবেন ফুল চার্জ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো প্রিয় দর্শক, এত বেশি স্পিডের কি কোনো দরকার আছে? আপনার কি মনে হয়? একটু কমেন্টে আমাদেরকে জানান। আর এই ফোনটা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড? স্ন্যাপড্রাগনের প্রসেসর নিয়ে তো সবার মধ্যে একটু আগ্রহ বেশিই থাকে মিডিয়াটেকের চাইতে, কারণ হলো এই জিনিসটা লং টার্মে বেশ ভালোই পারফর্ম করে। আর এই মুহূর্তে স্ন্যাপড্রাগনের সবচাইতে পাওয়ারফুল প্রসেসর হচ্ছে 8 Gen 1 প্লাস। ধারণা নয়, অলরেডি অফিসিয়াল কনফার্মেশন চলে এসেছে 8 Gen 2 এই নভেম্বর মাসেই রিলিজ হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আশা করছি আরও পাওয়ারফুল ফোন আমরা পাবো। এবার শাওমি লাভারদের জন্য খবর। ভাই আপনাদের দুঃখ আমরা বুঝি, মানে আপনাদের বলতেছি কেন ভাই, আমিও এর মধ্যে একজন। মানে সফটওয়্যারে যে এত সমস্যা, মনেই চায় না যে আর শাওমি ফোন ব্যবহার করি। ভাই হার্ডওয়্যার ভালো দিছেন, কিন্তু সফটওয়্যারটা ভালো দিতে সমস্যা কি? তো এই সফটওয়্যার নিয়ে যখন কথা হচ্ছে, MIUI একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছে রিসেন্টলি শাওমির ব্যবহারকারীদের জন্য, কারণ আপডেট দিলেই দেখবেন যে কিছু না কিছু প্রবলেম চলে আসতেছে সাথে আপডেটের। তো MIUI 14 রিলিজ হবে খুব শীঘ্রই, এবং আপনারা স্ক্রিন থেকে দেখে নিন যে কারা কারা এই আপডেটটা পেতে চলেছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই MIUI এর যে প্রবলেমগুলো আছে, এগুলো কি ডিল ব্রেকার কোনো কিছু? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, টেক নিউজটা খুব বেশি লম্বা করতে পারতেছি না, কারণ আমার আবার এখন চলে যেতে হবে আর কি বাসা ছেড়ে। রাতে কই থাকবো, কি খাবো কিছুই জানি না, আমার জন্য একটু দোয়াটাও কইরেন। ওটিলিয়া আপার গান আমি আর জীবনও শুনবো না ভাই রে ভাই। আপনি খবরদার ইউটিউবে সার্চ দিয়েন না ওটিলিয়ার গান, আপনিও আমার মতো আর কি ধাওয়া খাইতে পারেন। যাই হোক, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।